মনে মনে ভাবছি ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করব। তো সামনে কোন টাইপের ভিডিওগুলো আসবে। আসসালামু আলাইকুম, আপুরা সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপুরা জানতে পারবে। প্রথমে আমি কামিজ কাটিং সম্পর্কে কিছু কথা বলি। তো একটা আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে যে আপু কামিজটার প্রাইস কত। তো আসলে কিন্তু আমি বলতে পারবো না, এই কাটিংগুলো কিন্তু সম্পূর্ণ আমার অর্ডারি কাজ। তো আমি প্রফেশনালভাবেই কাজ করি, তার জন্য আমি লাইভের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি বা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো ইদানিং দেখা যায় যে এই কাজগুলো আমার পক্ষে করা একেবারেই কষ্টকর হয়ে যায়, যেহেতু বাচ্চাদের লেখাপড়া, সংসারের কাজ, তারপরে কাটিং এবং সেলাই প্রফেশনালভাবেই কাজ করা, আবার ভিডিও তৈরি করা। তো এতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। তো আপুরা অবশ্যই একটা পরামর্শ আমাকে দিবে যদি ফুল ভিডিওটি দেখে থাকো। তো আমি চাইছিলাম কিন্তু ব্লগ ভিডিও আপলোড দেওয়া, যে পরবর্তী যে ভিডিওগুলো আসবে ওইখানে কিন্তু ব্লগ আকারে ভিডিওগুলো থাকবে, এবং ওই ভিডিওগুলোতেও আমি কাটিং এবং সেলাই দেখানো কিন্তু চেষ্টা করব আপুরা, যাতে আপুদের একটু হলেও হেল্প হয়। সত্যি আমার ফলোয়ার্স আপুদেরকে পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি, কারণ অল্প কিছুদিনে যে এত ফলোয়ার্স আপুরা আমার পেজের সাথে যুক্ত হয়েছে। তো আমি কিন্তু বেশি দিন ধরে পেজে কাজ করি না, সম্ভবত 5-6 মাসই হবে। বর্তমানে একটু অসুস্থতার কারণে পেজে কাজ করতে চাই না। তো ইনশাল্লাহ আপুরা দোয়া করবে যেন শরীরটা সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তো যারা দীর্ঘদিন ধরে কাটিং এবং সেলাই কাজ করে তাদের কিন্তু চোখ এবং মাথা এই সমস্যাটা কিন্তু বেশি হয়, এবং অনেকক্ষণ সময় ধরে যদি আমরা বসে বসে সেলাই করি সেক্ষেত্রেও মেরুদণ্ডের সমস্যা হয়। করার কিছুই নেই ভাই, যেহেতু আমরা পেজে কাজ করি, নিয়মিত রিলস লং ভিডিও আপলোড দিতেই হবে, না দিলে পেজের সমস্যা হবে। তো কয়েকদিন যাবত তো নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারি না, তার কারণে কিন্তু অনেক অনেক সমস্যা হয়েছে পেজে। তো আশা আছে সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। তো বর্তমানে কিন্তু পেজের অবস্থা খুবই খারাপ। তারপর একটু দোয়া করবে যাতে পেজ ঠিকঠাক থাকে এবং আমিও নিয়মিত ভিডিওগুলো আপলোড দিতে পারি। যেই ক্যাটাগরি ভিডিও আপলোড দিই না কেন, হয়তো ব্লগ ভিডিও আপলোড দিলে আপুদের কাছে ভিডিওগুলো চলে যাবে, বা কাটিং এবং সেলাই ভিডিও আপলোড দিলে তাও আপুরা দেখতে পাবে। তো দেখুন আপুরা, কথা বলতে বলতে কিন্তু কামিজটি অলরেডি কাটিং হয়ে গেছে। তো আমি কিন্তু সবচেয়ে সহজ কাজটাই বেশি পছন্দ করি, কঠিন বা ঝামেলার কাজ একেবারেই আমি পছন্দ করি না। তো কামিজটি কিন্তু খুব সহজেই আমরা কাটিং করে ফেললাম। এখন কিন্তু হাতা কাটিং করব। তো আমরা অনেকেই কিন্তু হাতা কাটিংয়ের জন্য সূত্র বুঝি না বা সূত্র জানি না। তো আপুরা যদি তোমরা সূত্র বের করে নাও কামিজ কাটিং থেকে, তাহলে তোমরা খুব সহজেই কিন্তু হাতা কাটিং করতে পারবা। তো এখানে কিন্তু আমাদেরকে লংয়ের মাপটা নিতে হবে। তো এখানে লংয়ের মাপটা নেওয়ার পর আমাদের চওড়ার মাপ নিতে হবে হাতার এখানে। তো এখানে 3 ইঞ্চি ডাউন দিয়েছি আমি। আপুরা দেখো, এটা হচ্ছে 38 ইঞ্চি বডির জন্য সম্ভবত কামিজ কাটিংটি। তো আমি কিন্তু রিলস আকারে ভিডিওটা আপলোড দিয়েছিলাম অনেক অনেক আগে। তো আজকেও কিন্তু আমি আপলোড দিব সম্পূর্ণ ফুল ভিডিওটা। তো দেখা যায় আমরা রিলস ভিডিও থেকে অনেক আপুরা এই কাজ শিখতে পারি না, যেহেতু তাড়াহুড়া করে ভিডিও দেওয়া হয়, এবং যদি লং ভিডিও দেই সেক্ষেত্রে একটু হলেও আপুরা বুঝতে পারে বা শিখতে পারে। যে আপুরা নতুন বা প্রথম থেকে কাজ শিখতে চাচ্ছ, আপুরা তোমরা লং ভিডিও দেখবে ধৈর্য সহকারে, সেটা পেজ থেকে হোক বা ইউটিউব চ্যানেল থেকে হোক। আমাদেরকে কিন্তু ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিও দেখতে হবে, তাহলেই আমরা অনলাইন থেকে কাজ শিখতে পারবো। আর অনলাইন থেকে কিন্তু সিরিয়ালভাবে মেনটেন করে কিন্তু কাজ কখনোই শেখা যায় না, এবং একটু ধৈর্য ধরতে হয়, অনেক টাইমের প্রয়োজন হয় যদি আমরা পারফেক্টভাবে অনলাইন থেকে কাজ শিখি। আপুরা ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে কিন্তু জানাবে। অবশ্যই সবার মাঝে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে সবাই আমরা দেখতে পারি একই সাথে।